আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা প্রবাসে আছেন পড়ালেখা ছাড়াও যদি আপনারা স্পোকেন ইংলিশ শিখতে চান, অর্থাৎ পড়ালেখা ছাড়া যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। তাহলে চলুন আজকে আমরা প্র্যাকটিস করব হলো যে আছে বা থাকা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি। আছে বা থাকা অর্থে আমরা এই যে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে পারি। হ্যাভ বা হ্যাজ সাধারণত আমরা ব্যবহার করি কোনো কিছু আমার কাছে আছে বা আমার কাছে কোনো কিছু থাকা বোঝাতে আমরা এই হ্যাভ বা হ্যাজটা ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা এই হ্যাভ এবং হ্যাজ কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু দেখে নিই। এদিকে একটু খেয়াল করুন, হি হ্যাজ, দেখেন হি হ্যাজ তার আছে, হি হ্যাজ তার আছে। তারপরে দেখেন হি ডাজেন্ট হ্যাভ তার নাই, হি ডাজেন্ট হ্যাভ তার নাই। তারপরে এখানে একটু খেয়াল করেন, ডাজ হি হ্যাভ তার কি আছে, ডাজ হি হ্যাভ তার কি আছে। তারপরে দেখুন ডাজেন্ট হি হ্যাভ তার কি নাই, ডাজেন্ট হি হ্যাভ তার কি নাই। তারপরে দেখুন হোয়াট ডাজ হি হ্যাভ তার কি আছে, হোয়াট ডাজ হি হ্যাভ তার কি আছে। তারপরেটা দেখুন হোয়াট ডাজেন্ট হি হ্যাভ তার কি নাই, হোয়াট ডাজেন্ট হি হ্যাভ তার কি নাই। দেখেন আমরা এখানে কি করলাম, গ্রামার স্ট্রাকচার অনুযায়ী যেই নিয়মগুলো হয় সেগুলো কিন্তু আমরা শিখে নিলাম। যদিও আমরা গ্রামারের ফরম্যাট অনুযায়ী শিখছি, কিন্তু তারপরেও আমরা গ্রামার শিখছি এটা ভাববো না, ঠিক আছে। জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজ শিখছি বা ভাষা শিখছি বা ইংরেজিতে কথা বলতে যেই মৌলিক বিষয়গুলো জানা দরকার সেগুলোই শিখছি। এগুলো আমরা অটোমেটিকলি কি করব, মুখস্থ করব, কিন্তু আমরা এটা বুঝবো না যে এটা গ্রামার অনুযায়ী শিখছি। ওকে, তাহলে দেখেন এগুলো আমি যখন ব্যবহার করলাম, এই যে হ্যাজ আসলো তাই না, এই হ্যাজ এখানে কি অর্থ দিচ্ছে, থাকা বা আছে অর্থ দিচ্ছে। আমি আবারও বলছি হ্যাভ বা হ্যাজ কখন ব্যবহার করব, যখন আমার কাছে কোনো কিছু আছে বা থাকা অর্থে প্রকাশ করবে তখন আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। আর এই যে সাবজেক্টের ব্যবহার তো আমরা আগেই শিখেছি, তারপরেও আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এই কয়েকটার সাথে হ্যাভ কি ব্যবহার হবে, হ্যাভ ব্যবহার হবে। দেখেন আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে। দেখছেন এগুলোর সাথে কি ব্যবহার হবে, হ্যাভ ব্যবহার হবে। এই কনসেপ্টটা আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচার গুলো যদি আপনি যদি একটু দেখে দেখে যদি একটু বুঝে বুঝে যদি মাথায় একবার যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর বাকি লাইফে কিন্তু এগুলো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। অটোমেটিকলি আপনি কিন্তু কথার মাঝে এগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তারপরে দেখুন এই যে এদিকে একটু খেয়াল করেন, এই যে হি আছে না, হি এর সাথে দেখেন আমি কি দিয়েছি, হির সাথে আমি দিয়েছি এই যে হ্যাজটা দিয়েছি, তাই না। তাহলে এগুলোর সাথে কি কি ব্যবহার হবে, যেমন হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইহার আছে, রানা হ্যাজ রানার আছে, মাই মাদার হ্যাজ মাই মাদারের আছে বা আমার মার আছে। দেখছেন এভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ হ্যাভটা ব্যবহার করব আমরা কিসের সাথে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে। আর হির সাথে আমরা কি ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। তাহলে কিভাবে বলবো, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইহার আছে, রানা হ্যাজ রানার আছে, মাই মাদার হ্যাজ আমার মার আছে। তাহলে আমরা হ্যাভ এবং হ্যাজ এর মিনিংটা আমরা কখন ব্যবহার করব, এগুলো আমরা ব্যবহার করব যখন থাকা বা আছে বুঝাবে, তখন আমরা হ্যাভ বা হ্যাজটা ব্যবহার করব। আমি আবারও বলছি, যখন আমাদের কাছে কোনো কিছু থাকা বা আছে বুঝাবে তখন সেই সিচুয়েশনে আমরা কি ব্যবহার করব, হ্যাভ বা হ্যাজটা ব্যবহার করব। হ্যাভ ব্যবহার করব পাঁচটা সাবজেক্টের ক্ষেত্রে, সেটা হলো আই, উই, ইউ, ইউ, দে। এই যে আই, উই, ইউ, ইউ, দে এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব। কখন ব্যবহার করব, যখন আমার কাছে কোনো কিছু থাকা বা আছে যখন আমি বুঝাবো, তখন আমি এগুলো কি ব্যবহার করব এই ক্ষেত্রে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আর যখন হ্যাজ ব্যবহার করব তখনও থাকা বা আছে অর্থে, তখন আমরা হ্যাজ ব্যবহার করব যখন আমরা সাবজেক্ট গুলো কি নেব, হি, শি, ইট, রানা, মাই, মাদার। এই সাবজেক্ট গুলো যখন আমরা নেব তখন আমরা থাকা বা আছে অর্থে কি ব্যবহার করব, এই যে হ্যাজটা ব্যবহার করব। তাহলে আমার সাথে একটু প্র্যাকটিস করুন, হি হ্যাজ
তার আছে, she has তার আছে, it has ইহার আছে, রানা has রানার আছে, my mother has আমার মার আছে। ওকে, তারপর একটু এটা ব্যবহার করুন যে আমাদের আছে বা আমার আছে যখন আমরা ব্যবহার করব তখন এই সাবজেক্টগুলো যখন আসে তখন আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। I have আমার আছে, we have আমাদের আছে, you have তোমার আছে, they have তাদের আছে, you have তোমাদের আছে। ওকে, আমি আবার বলছি দেখুন, I have আমার আছে, we have আমাদের আছে, you have তোমার আছে, you have তোমাদের আছে, they have তাদের আছে। ওকে, এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কোথায় হ্যাভ ব্যবহার করতে হবে আর কোথায় হ্যাজ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে চলুন আমরা এই যে এখান থেকে প্র্যাকটিস করি। এখান থেকে আমরা প্র্যাকটিস করব কি? স্পিকিং কন্ট্রাকশন, অর্থাৎ এটাকে আমরা মুখস্থ করব। ঠিক আছে, যত ঝড়ো গতিতে আমরা বলার চেষ্টা করব সবটাই আমরা এই যে এই স্পিকিং কন্ট্রাকশনে এসে আমরা বলবো। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে গ্রামেটিক্যাল রুল হিসেবে কিভাবে ব্যবহার হয়। ওকে, যেহেতু আমরা পড়ালেখা যতটুকুই শিখেছি না কেন ততটুকু দিয়ে আমরা স্পোকেন ইংলিশটা কমপ্লিট করব এবং কি করব? ইংরেজিতে কথা বলবো। তাই আমাকে কিছু মৌলিক জিনিসগুলো মুখস্থ করতে হবে, কারণ মৌলিক জিনিসগুলো আমি যদি মুখস্থ করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমি স্পোকেন ইংলিশটা শিখতে পারবো। ওকে, তাহলে স্পিকিং কন্ট্রাকশনে আমরা এসে এবার প্র্যাকটিস করব যে হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাভ তার নাই, হি ডাজন্ট হ্যাভ তার নাই, হি হ্যাজ দেখেন এই যে হি হ্যাজ তার আছে, তাই না? হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাভ তার নাই। তারপরে দেখেন ডাজ হি হ্যাভ তার কি আছে, ডাজন্ট হি হ্যাভ তার কি নাই। তারপরে হোয়াট ডাজ হি হ্যাভ তার কি আছে। তারপরে দেখেন হোয়াট ডাজন্ট হি হ্যাভ তার কি নাই, হোয়াট ডাজন্ট হি হ্যাভ তার কি নাই। তাহলে দেখেন এইটা আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটাও মুখস্থ হয়ে যাবে এবং আমরা বুঝতেও পারবো না যে এটা আমরা গ্রামেটিক্যাল রুল হিসেবে মুখস্থ করেছি। যখন আমরা এগুলো ইউজ করব তখন কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা অনেক স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, শুধু আমরা কয়েকটা সেন্টেন্স বা কয়েকটা এক্সপ্রেশন শিখেই কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো না, কারণ আমাদের ইংলিশে কথা বলতে হলে আমরা কোন সময় কোন বাক্যটা বলবো এই সিচুয়েশন বুঝে যদি আমরা বাক্য বা সেন্টেন্স মেক না করতে পারি তাহলে কিন্তু আমরা কয়েকটা সেন্টেন্স বা কয়েকটা এক্সপ্রেশন শিখেই কিন্তু কথা বলতে পারবো না, কারণ আমাদের মৌলিক বিষয়টা শিখতে হবে। আর এগুলোই হলো ভাষার মৌলিক। ভাষা শেখার জন্য এই মৌলিক বিষয়গুলো আপনি ভালোভাবে স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ইংলিশ ভাষাটা বলতে পারবেন। এবার বলতে পারেন যে ভাইয়া আমি তো পড়ালেখা জানি না। ভাইয়া তুমি পড়ালেখা জানো আর না জানো কোনো সমস্যা নেই, তুমি যতটুকু জেনেছো দ্যাটস এনাফ, কারণ আমি যেটা বলছি সেটা তুমি কি করতে পারছো? শুনতে পারছো। আর তুমি যখন শুনতে পারছো তখন অবশ্যই তুমি এটা অ্যানালাইসিস করতে পারছো বা বুঝতে পারছো। যখন তুমি শুনতে পারো এবং বুঝতে পারো তার মানে কি তুমি এটা বলতেও পারবে। ঠিক আছে, এই তিনটি স্কিল যদি তোমার ভিতরে থাকে বা আপনার ভিতরে থাকে তাহলে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে আপনি খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। তাহলে চলুন আমরা আবার প্র্যাকটিস করি, কারণ যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের শেখার স্কিলটা এবং বলার স্কিলটা ডেভেলপ হবে। একবার যদি আমাদের বলার স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমরা এই ভাষাটা খুব সহজেই শিখতে পারবো। তাহলে কিভাবে বলবো? হি হ্যাজ তার আছে, হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাজ তার নাই, হি ডাজন্ট হ্যাজ তার নাই। ডাজ হি হ্যাভ তার কি আছে, ডাজন্ট হি হ্যাভ তার কি নাই। হোয়াট ডাজ হি হ্যাভ তার কি আছে, হোয়াট ডাজন্ট হি হ্যাভ তার কি নাই। আমার সাথে সাথে আপনারা আবার প্র্যাকটিস করুন। ওকে, হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাভ তার নাই, হি ডাজন্ট হ্যাভ তার নাই। ডাজ হি হ্যাভ তার কি আছে, হোয়াট ডাজন্ট হি হ্যাভ তার কি নাই, হোয়াট ডাজ হি হ্যাভ তার কি আছে, হোয়াট ডাজন্ট হি হ্যাভ তার কি নাই। ওকে, এভাবে আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা এই যে হি দিয়ে প্র্যাকটিস করলাম, এখন আমরা এই শি দিয়ে প্র্যাকটিস করব। ওকে, শি দিয়ে প্র্যাকটিস করে দেখেন এখানে আমরা শি ব্যবহার করব। শি হ্যাজ তার আছে, তারপরে শি ডাজন্ট হ্যাভ তার নাই, তারপরে ডাজ শি হ্যাভ এই যে এখানে আমরা কি করব? এই যে যেখানে হিটা আছে না সেখানে আমরা শুধু খালি শিটা ব্যবহার করব, হির জায়গায় শিটা ব্যবহার করব। মিনিং একই থাকবে, শুধু স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ বুঝাবে, অর্থাৎ পুরুষবাচক বুঝাবে আর স্ত্রীবাচক বুঝাবে। ঠিক আছে, তাহলে দেখেন ডাজ শি হ্যাভ
তার কি আছে, ডাজেন্ট শি হ্যাভ তার কি নাই, হোয়াট ডাজ শি হ্যাভ তার কি আছে, হোয়াট ডাজেন্ট শি হ্যাভ তার কি নাই। এবার আমরা এই যে ইট দিয়ে ব্যবহার করব, ঠিক আছে। ইট দিয়ে যদি ব্যবহার করি তাহলে দেখেন শুধু আমরা হির জায়গাটা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। ইট হ্যাজ ইহার আছে, ইট ডাজেন্ট হ্যাভ ইহার নাই। তারপরে দেখেন ডাজ ইট হ্যাভ ইহার কি আছে, ডাজেন্ট হি ইট হ্যাভ ইহার কি নাই, হোয়াট ডাজ ইট হ্যাভ ইহার কি আছে, হোয়াট ডাজেন্ট ইট হ্যাভ ইহার কি নাই। দেখছেন আমি শুধু কি করছি, হির এর ব্যবহারটা স্কিপ করে এখানে আমি ইট ব্যবহার করেছি। এখন দেখেন এই যে আমরা রানা দিয়ে প্র্যাকটিস করব। ওকে, রানা দিয়ে যদি প্র্যাকটিস করি, দেখেন রানা হ্যাজ রানার আছে, রানা ডাজেন্ট হ্যাভ রানার নাই, ডাজ রানা হ্যাভ রানার কি আছে, ডাজেন্ট রানা হ্যাভ রানার কি নাই, হোয়াট ডাজ রানা হ্যাভ রানার কি আছে, হোয়াট ডাজেন্ট রানা হ্যাভ রানার কি নাই। এবার আমরা এই যে মাই মাদার দিয়ে প্র্যাকটিস করব। ওকে, দেখেন মাই মাদার হ্যাজ আমার মার আছে, মাই মাদার ডাজেন্ট হ্যাভ আমার মার নাই, ডাজ মাই মাদার হ্যাভ আমার মার কি আছে, ডাজেন্ট মাই মাদার হ্যাভ আমার মার কি নাই, হোয়াট ডাজ মাই মাদার হ্যাভ আমার মার কি আছে, হোয়াট ডাজেন্ট মাই মাদার হ্যাভ আমার মার কি নাই। ওকে, দেখেন এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ভাষার যে মৌলিক স্ট্রাকচার আছে সেটা কিন্তু শিখে যাবেন। একবার যদি এই মৌলিক স্ট্রাকচার গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি 100% শিওর থাকেন আপনার ভিতরে যে 3টি স্কিল আছে এই স্কিলটা ব্যবহার করে খুব সহজেই আপনি ভাষাটা শিখতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং কিভাবে ক্লাসগুলো করালে বা কিভাবে প্র্যাকটিস করলে আরেকটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর আপনারা আমার এই ভিডিওগুলো কোন দেশ থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কিভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন, আমার প্র্যাকটিসগুলো আরো দ্রুত করব নাকি আস্তে আস্তে করব, কিভাবে করব, এভরিথিং এই ভিডিও সম্পর্কে আপনারা জানাতে পারেন। আপনাদের সৎ উপদেশ আমরা অবশ্যই গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও আপলোড না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা প্র্যাকটিস করতে থাকুন। আর এই ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করুন। প্লেলিস্টে চেক করলেই দেখতে পারবেন যে একদম প্রথম থেকে এই ক্লাস অবধি পর্যন্ত ভিডিও মেক করা আছে। সময় মতো আপনারা সেই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করুন এবং যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।